তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ। ডক্টরস ডায়েরিতে সবাইকে স্বাগত। এখন আমার সঙ্গে উপস্থিত আছেন সম্পূর্ণ আড্ডায় নি অ্যান্ড হিপ রিপ্লেসমেন্ট সার্জন ডক্টর মনোজ কুমার খেমানি, এবং আমাদের সঙ্গে অবশ্যই একজন স্পেশাল গেস্ট আছে, তার সঙ্গে আলাপ করবো। কিন্তু আগে ডাক্তারবাবুকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন আপনি? ভালো ভালো। আর আজকে আমাদের মধ্যে আবার একজন স্পেশাল গেস্টকে পেয়ে গেছি, আমাদের কল্পনা দি আমাদের সঙ্গে আছেন। প্রথমে দিদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার কি হয়েছিল এবং সেটার থেকে এখন আফটার সার্জারি আপনি কেমন আছেন? আমার দুটো হাঁটুই নষ্ট হয়ে গেছিল একদম। আচ্ছা, মানে হাঁটতেই পারতাম না, মানে লাঠি নিয়ে হাঁটতাম আমি, নিয়ে একদম বিছানায় 2 বছর বিছানায় শুয়েও পড়েছিলাম। তারপরে ডাক্তারবাবুর খোঁজ পেলাম, একদিন ডাক্তারবাবুর চেম্বারে এলাম। তো আমি চেম্বারে এসে দেখলাম যে আরেকজন এরকম আমার মতনই আরেকজন হাঁটু রিপ্লেসমেন্ট করেছে। তো দেখলাম উনি বেশ ভালো হাঁটছে। তখন আমার হাজব্যান্ড জিজ্ঞেস করলো, তুমি ডাক্তারবাবু এই ডাক্তারবাবুকে দিয়ে করাবেন না অন্য ডাক্তারবাবু দিয়ে করাবেন? আমি বললাম যে না, আমি আরেকজনকে দেখে যখন ইন্সপায়ার হলাম যে বেশ ভালো হাঁটছে, বললাম না আমি এখানেই করাবো। তো কল্পনা দি এখন কেমন আছে? এখন ভালো আছে। এখন 1 তলা থেকে 3 তলা দৌড়াই, হ্যাঁ, রাস্তায় হাঁটাচলা করি, বাজারে যাই। রিসেন্ট পুরীতেও ঘুরে এসেছি, নবদ্বীপ ঘুরে এলাম, মায়াপুর ঘুরে এলাম। মানে একদম নর্মাল যা যা ওই হাঁটু যে 2 বছর শুয়ে থাকার আগে আপনি যেমন ছিলেন, মানে নর্মাল ছিলেন, এখন ঠিক সেই নর্মাল লাইফ এখন নর্মাল লাইফে লিড করছি। আচ্ছা, এই ধরনের প্রবলেমে যারা মানে বাড়িতে বসে এখনো চিন্তা ভাবনা করছেন যাবো কি যাবো না, করবো কি করবো না, অনেক রকম ভুল ভ্রান্তি ভয় আমাদের মধ্যে তো আছে, তাদের জন্য আপনি কি বলবেন? আমি সবাইকে বলতে চাই যে কেউ ভয় পাবেন না, আসুন, এসে ডাক্তারবাবুর সাথে চিকিৎসা করুন, করে ভয়ের কোনো কারণ নেই, এসে নতুন জীবন পাবেন। কল্পনা দিয়ে আপনি বললেন নতুন জীবন, তো সত্যি একটা মানুষ যখন তার স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলে, হাঁটাচলা করতে পারছে না, অনেক সময় ফ্যামিলিতেও তার অ্যাকসেপ্টেন্স কমে যায়, তাকে একটা আলাদা করে দেওয়া হয়, তো সেই জায়গা থেকে একটা মানুষ যখন আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে, তার থেকে তো আনন্দ আর কিছু হতে পারে না। তো এই যে পোস্ট সার্জারি, মানে এই প্রশ্নটা আমি একটু করছি ডাক্তারবাবু, কারণ অনেকের একটু ভুল ধারণা থাকে পোস্ট সার্জারি মানে সেরকম। তো আমি যেটা শুনেছি যে একদম অপারেশনের সঙ্গে সঙ্গেই মনে হাঁটানো হয় পেশেন্টকে, তো সেগুলো কোনো অসুবিধা হয়? কোনো অসুবিধা না, আমাদের তো ব্যথা বেদনার ভয় থাকে না। 15-20 দিনের মধ্যে আমরা পুরো সুস্থ হয়ে গেছি। পুরো সুস্থ হয়ে গেছেন। প্রথমে একটা করেছি, তারপরে 15 দিন পর আবার একটা করেছি। 15-20 দিনের মধ্যে আমরা পুরো সুস্থ, মানে কোনো ব্যথা বা কোনো কিচ্ছু নেই। আচ্ছা, মানে একেবারে নরমাল, মানে আর কিছু মানে এখন মনেও থাকে না যে আমার মানে এই যে নি রিপ্লেসমেন্ট হয়েছে, সেটা এটাই তো চাই যে আফটার সার্জারি যদি আমার ওটা মনে না থাকে, তার থেকে মানে তার মানে কি আমার আর কোনো প্রবলেম নেই, সেটাই। তো ডাক্তারবাবু, এই যে ধরুন আফটার সার্জারি কিছু কি ডুজ অ্যান্ড ডোন্টস এরকম কি কিছু আছে যে আমি এটা করতে পারবো না, স্পেশালি এটা আমার জানার ইচ্ছে? না, বেশিরভাগ লোকজন সবই কিছু করতে পারে। কোনো কোনো জিনিস আছে যেটা এমনি বাবু হয়ে বসা আছে, যেটা ইন্ডিয়ান টয়লেটে বসা, এইগুলো জেনারেলি আমরা বারণ করি যাদের হাঁটুটা খুব একটা ফ্লেক্সিবল নেই। যাদের ফুললি ফ্লেক্সিবল আছে তারা কিছু লোক, মানে হয়তো 100 মধ্যে একজন এরকমও আছে, তারা ওটাও করতে পারবে। কিন্তু মোস্টলি সব কিছু করা, সিঁড়ি আপ ডাউন করা, বাইরে বেড়ানো, ঘুরে বেড়ানো, পাহাড় ওঠা, সবই কিছু করা অ্যালাউড আছে। আচ্ছা, মানে শুধুমাত্র ইন্ডিয়ান টয়লেট আর মাটিতে যেটা আমরা বাবু হয়ে বসি, এই দুটো জিনিস একটু রেস্ট্রিকশন, মানে হ্যাঁ, কারণ ভেতরে যে যেটা লাগানো আছে সেটার তো একটা মানে ফ্লেক্সিবিলিটি লাস্ট একটা পয়েন্ট থাকে, তো সেই অবধি প্রেশার না দেওয়াই ভালো। কিন্তু আমাদের যে নতুন সিস্টেম আছে সেটা কিন্তু অ্যালাউ করে, যে আমরা যে সিস্টেমটা ভিতরে বসাই সেটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যালাউ করে। পেশেন্টদের দীর্ঘদিন ধরে মানে এই যে মাংসপেশিগুলো এত টাইট হয়ে যায়, মাংসপেশিগুলো অ্যালাউ করে না। আচ্ছা আচ্ছা, আর এই ধরনের যাদের সার্জারি হয়ে গেছে, আরও বেশি ভালো, আরও বেশি ফ্লেক্সিবল থাকার জন্য একটু কি ফিজিক্যাল অ্যাক্টিভ বা একটু ফিজিক্যাল এক্সারসাইজের কি একটু দরকার আছে? অবশ্যই অবশ্যই, একদম, মানে হাঁটুটাকে বাঁচিয়ে রাখতে হবে তো। একদম, সবাইকে চেঞ্জ করে দিলে তো চলবে না। সেটার কতবার চেঞ্জ করবে, একেবারেই তাই। তো ডাক্তারবাবু, ভীষণ ভালো লাগছে এই ধরনের আমাদের এই যে আমরা কথা বলছি, একজন করে মানুষকে পাচ্ছি যারা সত্যি সত্যি এই সমস্যার মধ্যে ছিলেন এবং আজকে সেখান থেকে বেরিয়ে এসে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন করছেন, তো এটা সত্যি আমাদের কাছেও খুব ইন্সপায়ারিং। ডাক্তারবাবু, এরকম প্রচুর মানুষ আছেন যারা এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যারা হয়তো আপনার কাছে আসতে চাইছেন, তো
তো আপনাকে কোথায় পাওয়া যাবে বা কোন কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করলে আপনাকে পাওয়া যাবে একটু যদি বলে দেন। আমার চেম্বার আছে বাঙ্গোড অ্যাভিনিউতে, সেখানে নিজস্ব চেম্বার, সেখানে আসতে পারেন, বা আমরি হসপিটালে আসতে পারেন, আমরি হসপিটাল মুকুন্দপুর, আমরি হসপিটাল সল্টলেক, বা আমার অ্যাসিস্ট্যান্টকে কল করতে পারেন অ্যাপয়েন্টমেন্টের জন্য। ওর নাম্বার হচ্ছে 8820250803। ডাক্তারবাবু থ্যাংক ইউ সো মাচ। আপনার সঙ্গে আমি যখনই দেখা হয়, যখনই কথা বলি, এই সো পজিটিভ, মানে একটা মানুষ, আমরা পজিটিভিটি নিয়ে বেঁচে থাকি, তো এটা মানুষকে সুস্থতার পথে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। খুব ভালো থাকবেন আপনি, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। আর ডাক্তারবাবু থ্যাংক ইউ সো মাচ। ডেফিনেটলি আপনার সঙ্গে আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে। খুব ভালো থাকবেন আপনি। আজকের মতো ডক্টরস ডায়েরি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো। তোমাতেই ভালো লাগা সম্পূর্ণ।